হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। আর আমার কাছ থেকে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে, সে আমার ভিডিওগুলো দেখতে হবে, যেখানে যে ভিডিওগুলো দেওয়া আছে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। এবং এই ভিডিওটা যদি হঠাৎ করে কারোর চোখে পড়ে এবং মনে হয় যে আমার থেকে ফ্রি কনসালটেন্সি নেবে, তাহলে ডিরেক্ট আমার চ্যানেলে যেতে হবে। আমার চ্যানেলে যেতে গেলে এই ভিডিওর যে কোনো আমার ভিডিওর নিচে কে লোগোটায় ক্লিক করবে বা কন্যাশ্রী আচার্যতে ক্লিক করবে করে এবার আমার চ্যানেলে পৌঁছলে যে কোনো চ্যানেলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অ্যাড দেওয়া থাকে, ওর মধ্যে থেকে তোমার কে লোগোটা খুঁজে বার করতে হবে। কে লোগোটা তে ক্লিক করার পরও যদি দেখো পরপর সমস্ত ভিডিওগুলো আসছে না, মানে লাস্ট যে ভিডিওটা দেওয়া হয়েছে কিছুদিন আগে সেটা একদম ওপরে নেই, অগোছালো আছে, তাহলে কি করতে হবে, তোমার আবার কে লোগোটাতে করতে হবে, আবার ভিডিও অপশানে ক্লিক করতে হবে। এইভাবে চেষ্টা করে করে দেখবে পুরো চ্যানেলটা কখন এসছে বুঝবে, যখন দেখবে শুধুই আমার ভিডিও আছে, মাঝখানে কারো অ্যাড নেই, কোনো অ্যাড নেই, কোনো অন্য কোনো জ্যোতিষী নেই, শুধুই আমারগুলো পরপর আছে, অর্থাৎ ওটা আমার চ্যানেলে তুমি পৌঁছলে। এবার স্ক্রল করে করে দেখবে অনেকগুলো দেওয়া আছে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। সেখানে যেরকম যেরকম বলা আছে সেরকম আমাকে ওই 84-205 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। তো আজকে চলে আসছি আমার সাবজেক্টে। সেটা হলো একজন প্রশ্ন করলো, মানে যেহেতু 17-18 বছর অ্যাপ্রক্স এই লাইনে আছি, জ্যোতিষী, তান্ত্রিক হিসেবে, পামিস্ট হিসেবে, নিউমোলজিস্ট হিসেবে, ফেস্টিডা হিসেবে 17-18 বছর কিন্তু এই সবগুলোই করছি তা নয়। শুরু করেছিলাম জ্যোতিষ দিয়ে, তারপর নিজেকে ঘষতে 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 সব কিছু আস্তে আস্তে নিজের গ্রিপে নেওয়ার চেষ্টা করেছি বা করছি এইভাবে কাজ। তো একজনই শুধুমাত্র এত বছরের অভিজ্ঞতায় একজন কাস্টমার, যে রিসেন্ট এখন বাইরে, তো সে আমায় জিজ্ঞেস করছে যে আপনার এই 18 নম্বরের 18 জন কাস্টমারের বেশি আপনি নেন না, এই কথাটা আপনি বারবার বলেন, তো এর মানেটা কি? 18 পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বললাম যে আমি যখন ভিডিও করব ডেফিনেটলি তোমার কথাটা আমি বলবো। নামধাম সবসময় লিক করাটা উচিত না, তাই করছি না। তো যাই হোক, এবারে ডেফিনেটলি 18-র একটা ভূমিকা আছে। সেটা হলো খুব সহজভাবে ছোট ছোট কতগুলো উদাহরণ দিচ্ছি। যে প্রথম কথা প্রথমেই আসে মহাভারতের শ্রীমদ্ ভগবত গীতা 18 চ্যাপ্টার। আর আমাদের আদি বেদ যেটা ব্রহ্মার দ্বারা তৈরি হয়েছিল ধরা হয়, সেখানেও 18 চ্যাপ্টার। এবার চলে আসি তোমার রামায়ণের যুদ্ধ, সেটাও নাকি 18 দিন। মহাভারতের যুদ্ধ 18। এবার হিব্রু লেটার যেটা আছে, যার মাধ্যমে তুমি জিউইশ মানে ইহুদি খ্রিস্টান এরকম ধরতে পারো, সেখানেও কিন্তু তোমার 18টাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আবার নিউমোলজিতে 18 মানে 10 আর 8 এইভাবে ধরা হয়েছে। এবার 18টাকে কি বলা হচ্ছে? 18 সংখ্যাটাকে একটা লাইফ মানে জীবনের পরিচায়ক বলে ধরা হয়। আবার এভাবেও দেখতে পারো আমাদের কনস্টিটিউশনে মানে সংবিধানে এবং আমাদের লাইফের মধ্যে 18 বয়স হলেই ম্যাচিওর ধরা হচ্ছে। 18 জায়গাটা আমাদের বিভিন্ন জায়গায় IMPS সব জায়গায় অনেক জায়গাতে 18টাকে খুব গুরুত্ব দেওয়া হয়। 18টা 10-8 মিলে হতে পারে, যেটা নিউরোলজিক্যালি, আবার 3-6-9ও হতে পারে, 1-8ও হতে পারে। তো স্ট্রেট ফরওয়ার্ডভাবে ছোট করে বলছি, 18 সংখ্যাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। আর এর মধ্যে মেইনলি আছে যেটা ধরা হয় টেসলা মানে নিকোলা টেসলা যে সংখ্যাগুলো দিয়েছেন, সেটা হলো 3-6-9। 3-6-9টা একটা, এই তিনটেও একটা ইম্পর্টেন্ট সংখ্যা। 3-6-9কে মিক্স করলেও কিন্তু 18ই আসছে। মোদ্দা কথা, এই সংখ্যাগুলো নিউমোলজিতে বলে না, শুধু সংখ্যাতত্ত্ব বলে নয়। আমি কিন্তু মাঝখানে একবার শুরু করেছিলাম ম্যাজিক নাম্বার বলে।
সেটাতে খুব একটা রেসপন্স পায়নি এবং অনেকে নাকি বুঝতেই পারছে না। অ্যাকচুয়ালি একটা নাম্বার নেওয়া এবং সেটাকে কিভাবে প্র্যাকটিস করলে নিজের সাকসেসটা পাওয়া যায়, এগুলো কিন্তু একটা সিস্টেম। আমি তান্ত্রিক হিসেবে কিন্তু আমিও কিছু নাম্বার ফলো করি রেগুলার বেসিসে। রেগুলার নাম্বার আমাদের চেঞ্জ করতে হয়। তো এবার ঘটনাটা হচ্ছে যে ওই 369 যেটা মিলিয়ে 18। এবার ওম কথাটা আমাদের বাংলায় দেখেছো ওমটাকে তুমি যদি এইভাবে লেখো, আচ্ছা আমার মোবাইলটা কিন্তু সেলফি মোডে আছে, ঠিক আছে, আমার ডান হাতটা বা হাত মনে হতে পারে। তো ওম কথাটা যদি লেখো, দেখবে তুমি প্রথমে 3 লেখো, তার গা ঘেঁষে 9 লেখো ইংলিশে, তাহলে দেখো ওঙের ল্যাজটা হয়ে গেল, আর উপরে এইভাবে ফ্ল্যাট করে 6টা লেখো, তাহলে কিন্তু ওঙের চেহারাটা চলে আসে। ওঙের চেহারা এভাবে পাওয়া যায়। তো মধ্যে কথা হলো 369 এবং 18, এগুলোকে অ্যাঞ্জেল নাম্বার বলা হয়। 369 আমরা যেটা ম্যানিফেস্ট করি, যা ভাবি, সেখানে কিভাবে এই ম্যানিফেস্টেশন মানে আমরা যেরকম ভাবি, যেরকম বলি, সেরকমই কিন্তু আমাদের হতে থাকে। এটা আমি একা বলছি না বানিয়ে, এটা ঘটে এবং বহু মানুষ যারা শিক্ষিত, যারা এগুলো নিয়ে চর্চা করে, অনেকেই বলেছে। তো এই যে 369টাকে বলা হয়, যেহেতু নিকোলা টেসলা এটাকে বের করেছিলেন, সেই জন্য টেসলা নাম্বার বলা হয়। আর 18 সংখ্যাটাকেও এর মধ্যে থেকেই পাওয়া গেছে। এছাড়াও তো একটু আগে উদাহরণ দিলাম কোথা থেকে কিভাবে 18টা এসছে, মানে 18টাকে ব্যবহার হয়েছে। তো ডেফিনেটলি 18 এবং 369 এই সংখ্যাগুলো আমাদের লাইফে অনেকটাই ইম্পর্টেন্ট। এবং এইগুলোকে লাইফ নাম্বার বলা হয়, অ্যাঞ্জেল নাম্বার ধরতে পারো, বা আমরা যেটা ম্যানিফেস্ট করছি, যা ভাবছি যে আমার সাকসেসটা এইভাবে পাওয়া উচিত, সেখানেও এই 369টা ব্যবহার হয়, 18টা ব্যবহার হয়। তো আমার সব কাস্টমারদের আমি এইভাবে গাইডেন্সটা এই নিউমেরোলজির ব্যাপারে দিই না, একটাই কারণে, সব কিছুর ব্যাপারে দিই না। যেমন হাতের কিছু মুদ্রা আছে, সেগুলো বলতে গিয়েও থেমে যাই, করি না, বলি না, সংখ্যার ব্যাপারটা বলি না। যেটুকু না হলেই নয়, একটা জপের নাম মন্ত্র দিই, তাতেই তারা হাঁপিয়ে যায়। হ্যাঁ, কোনো সময় নিরামিষ বলছি, কোনো সময় মাটন খেতে না করছি, তাতেই তারা হাঁপিয়ে যায়। তো তাদের আমি আর কি বলবো, তাদের কিছুটা ভাগ্য আর কিছুটা আমার কোঅপারেশন, কারণ তারা টাকা দেয়, এর বাইরে আমি চাই না। কারণ সব কাস্টমারের মধ্যেই একটা ব্যাপার থেকে, আমি তো এটা করতাম, তো যেটা করতে সেটা করে যদি ফল পাও, তাহলে আমাকে দরকার কোথায়, কেন বারবার আমাকে নক করবে? আর যদি আমাকে ধরে আমার জিনিসটা দিয়ে তোমার ভালো হয়ে থাকে, তাহলে করতে অসুবিধা কোথায়? এবার ভালো হওয়া মানে তান্ত্রিককে ধরে সবসময় রোজই ভালো হবে এবং কোনো খারাপই হবে না, না না, ওরকম মূর্খের স্বর্গে সেই কাস্টমাররা বাস করে, এটা কখনো হয় না। তুমি তোমার কর্ম অনুযায়ী তুমি ফল ভোগ করছো, সেই ফলগুলো যে ভোগ করছো সেটা যদি সত্যি খারাপ হয়, তাহলে তোমাকে কোনো জ্যোতিষীর সাথে আলোচনা করতে হবে, তান্ত্রিকের আন্ডারে থাকতে হবে, তার সিস্টেমটা মানতে হবে। তুমি এটা ডিমান্ড করতে পারো না, আমি তো টাকা দিচ্ছি সেই জন্য আমার সব ভালো ভালো কেন হচ্ছে না। আবার এরকম কাস্টমারও থাকে, ভালো হলেও ভালো বলতে কষ্ট হয়, সবসময়ই বলবে আমি খারাপ আছি, আমার আর কোথায় ভালো হচ্ছে। এবার এক এক সময় মনে হয় যে এইবার খারাপটা হোক তোমার, তখন বুঝতে পারবে, তখন বললেই জিজ্ঞেস করবো, তাহলে এতদিন যে ছিলে এগুলো কি খারাপ ছিলে না ভালো ছিলে? এইটা তো সত্যিই খারাপ। তো যাই হোক, এবার কথা হচ্ছে যে এই নাম্বারগুলো, যেমন ধরো মুদ্রা, আমাদের শঙ্খ মুদ্রা বলে স্পেশালি কত একটা জিনিস আছে, ধরো এইভাবে দেখাই, এইভাবে কতটা বুঝতে পারবে জানি না, এইভাবে ধরলে, এইভাবে রাখলে, এই ধরলে, এই ধরলে, এই ধরলে, এবার এই সামনেটা কেমন লাগছে বুঝতে পারছি না, আর পেছনটা এরকম লাগছে। এই শঙ্খ মুদ্রা আমাদের তান্ত্রিকদের একটা স্পেশাল ম্যাটার, এটা লাগে। এবার কোনো কাস্টমারও যদি এটা করতে চায়, সেও করতে পারে। এবার জবের ব্যাপারটা আমি অনেক কাস্টমারকেই বলেছিলাম, এইভাবে জব করার একটা মাহাত্ম্য আছে, একটা গুরুত্ব আছে, এইভাবে করার একটা গুরুত্ব আছে, এইভাবে করার গুরুত্ব আছে, এইভাবে করার গুরুত্ব আছে। তো যখন বলি তখন সবাই হ্যাঁ হ্যাঁ করে, তারপরে আবার ভুলে মেরে দেয় বা যা খুশি করে। তো নাম্বারের একটা ভূমিকা অবশ্যই আছে। দেখবে কোনো কোনো সময়, যায় না, যারা জব টপ করে বা স্পিরিচুয়ালি বা নিজের মাইন্ডসেট করে নেয়, তারা অবশ্যই কিছু ইন্ডিকেশন পায়। যেমন ধরো মোবাইল খুললাম বা ঘড়ি দেখলাম, স্পেশালি মোবাইলে দেখা যায় হঠাৎ করে 11-11 দেখা গেল বা 22-22 দেখা গেল।
এটার একটা মিনিং আছে। আবার দেখা গেল 12-21 দেখা গেল, মানে প্রথমটা 12 পরেরটা 21, অর্থাৎ উল্টোটা দেখা গেল। এই নাম্বারিংটা হলো আমাদের, আমি অন্তত আমার লাইফে বলতে পারি একটা ইন্ডিকেশন, যে এখান থেকে আমি কি বুঝে নেব, এবং সেগুলো ঘটে। এই ইউনিভার্স মানে ইউনিভার্সাল পাওয়ার বা সর্বশক্তিমান ঈশ্বর বলতে কোনো রূপ কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি আগেও বলেছি কি করি আমরা, সেই নিরাকার সর্বশক্তিমান ঈশ্বর যাকে ডাকলে সত্যি ফল পাওয়া যায়, অনেক প্রবলেম থেকে বেরোনো যায়, তাকে পেতে গেলে কিভাবে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে কীরকম কন্টেনার বানাতে হবে, সেটা নিয়ে বহুবার বলেছি, কিন্তু ভালো কথা তো সকলের ভালো লাগে না। তো যাই হোক, তো নিজেকে সেরকম কন্টেনার বানাতে পারলে আস্তে আস্তে সেই ইন্ডিকেশনও পাওয়া যায়, সেই নিজের লক্ষ্যেও পৌঁছানো যায়। এবং সঙ্গে যদি তুমি মুদ্রা ব্যবহার করো, সঙ্গে যদি তুমি সংখ্যা ব্যবহার করো পারফেক্টলি আলোচনা করার পর, তাহলে কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে তো তোমাকে নিজেকে তৈরি করতে হবে, তৈরি না করতে পারলে হয় না। সর্বশক্তিমান ঈশ্বর যে নিরাকার, তাকে আমরা পুজো করি বিভিন্ন রূপে, শাস্ত্র অনুযায়ী বিভিন্ন রূপে তারা যখন এসছেন তখন তাদের অবতার বলছি। অবতার মানেই ভগবান না, অবতার মানে তার সেই ভালো শক্তির একটা ছোট্ট পার্ট। তো এই অবতার হিসেবে যারা এসেছিলেন বা ভগবানের রূপ হিসেবে, দেবতারা বলতে কিন্তু যে দেবদেবীর মূর্তি পুজো করি তার মানে কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরকে বোঝানো হয় না। তো ছাদে, আমি আবারও ছোট্ট করে বলে দিই, ছাদে ট্যাঙ্ক থাকলে সেখানে গিয়ে আমরা সবসময় জল ব্যবহার করছি তা তো নয়, ওখান থেকে পাইপ দিয়ে টেনে এনে ঘরে, রান্নাঘরে, বাথরুমে ব্যবহার করি, বেসিনে। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরকে নিরাকার রূপে যখন পুজো করা হয় বা ডাকা হয় বা জপ করা হয়, সেটা যারা করতে পারে তাদের তো নিজস্ব পাওয়ার আছেই। এবং যখন অনেকে পারে না, বিভিন্ন চিন্তার মধ্যে ডুবে যায়, যেহেতু সামনে কোনো মূর্তির ছবি নেই, মূর্তি নেই, তখন পারে না, তখন একটা শেপ, একটা ফরমেশনে আনার জন্য তখন বিভিন্ন মূর্তি হিসেবে পুজো করা হয়। তো একে বলা হয় নিরাকারের সাকার। তো এইটাই হলো আজকের টপিক ছিল, যে সংখ্যা। তো পরের এই ড্রেসটা পরে পরের সাবজেক্টে আসছি। যদি আমাকে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই দেখো, এবং নিজের চারপাশে যারা আছে তাদেরও বলো যে কিভাবে তোমার সংখ্যা ব্যবহার করা যেতে পারে, জ্যোতিষীর কাছে যাওয়া যেতে পারে, তান্ত্রিকের কাছে যাওয়া যেতে পারে। কিন্তু দেখবে আমার একটা ভিডিও, সবুজ রঙের ড্রেস পরে একটা ভিডিও দিয়েছি, আসল জ্যোতিষী নকল জ্যোতিষী কিভাবে চিনবে এবং তন্ত্রটা অ্যাকচুয়ালি কি, দেখে নিও। বিভিন্ন ভিডিও যেটা ভালো লাগবে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে পৌঁছানো যায় সত্যি ব্যাপারটাকে নিয়ে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।